হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব দুর্দান্ত একটা সামার ড্রিঙ্ক রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম কাঁচা আমের শরবত অথবা গ্রিন ম্যাঙ্গো জুস রেসিপি। আর আজকের এই জুসটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। আর আজকের এই গ্রিন ম্যাঙ্গো জুসটা কিন্তু আমি খুব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো গ্রিন ম্যাঙ্গো জুস অথবা কাঁচা আমের শরবত তৈরির জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। এখন আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো এর জন্য আমি এখানে একটা পিলার নিয়ে নিয়েছি। এখন এই পিলার দিয়ে এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর এই কাজটা কিন্তু আপনারা নাইফের সাহায্যেও করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে আমি পিলারের সাহায্যে কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে পিলারের সাহায্যে আমি আম 2টার খোসা ছাড়িয়ে নেব। তো এই দেখুন, আমি আম 2টার খোসা বেশ ভালোভাবে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই আম 2টা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নাইফের সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। তো এই দেখুন, আমি আম 2টা বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমি এই আমের টুকরোগুলো দিয়ে রিফ্রেশিং গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি। আর এখন এই ব্লেন্ডার জগে আগে থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই আমের টুকরোর সাথে সামান্য কিছু পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে নেবেন। এরপর আমি এখানে লেবুর রস অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি একটা লেবুর অর্ধেক অংশ অ্যাড করে নিচ্ছি। তো এই দেখুন, আমি সম্পূর্ণ লেবুর রসটা অ্যাড করে নিয়েছি। আর এখন আমি এখানে 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ বিট লবণ অ্যাড করে দিচ্ছি। এখন ব্লেন্ডার জগের ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে সবকিছু একটু ব্লেন্ড করে নেব। তো এই দেখুন, এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই দেখুন, আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, এখন আমি এই আমের পিউরির সাথে ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 3 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। তো এই দেখুন, আমি কাঁচা আমের পিউরির সাথে ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছি। আর এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে কাঁচা আমের শরবতটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে আমি সময় নিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এই দেখুন, আমি সময় নিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে গ্রিন ম্যাঙ্গো জুসটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, আমি হাই স্পিডে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, আমি সবকিছু বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দেখুন, গ্রিন ম্যাঙ্গো জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি একটা গ্লাসে এই গ্রিন ম্যাঙ্গো জুসটা পরিবেশন করে নেব। তো এর জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আর এখন এই গ্লাসে আমি কিছু বরফ কুচি অ্যাড করে নেব। তো এই দেখুন, আমি সামান্য বরফ কুচি অ্যাড করে নিচ্ছি। তো এই দেখুন, আমি এখানে বরফ কুচি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এই গ্রিন ম্যাঙ্গো জুসটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, আজকের দুর্দান্ত স্বাদের সামার ড্রিঙ্ক রেসিপি কাঁচা আমের শরবত অথবা গ্রিন ম্যাঙ্গো জুস রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে এই কাঁচা আমের শরবতটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এই কাঁচা আমের মৌসুমে কিন্তু আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে এই গ্রিন ম্যাঙ্গো জুসের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এই গরমে কিন্তু আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে ঝটপট ঠান্ডা ঠান্ডা গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি করে পরিবেশন করে নিতে পারেন।
সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।